প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। শিয়ালদায় ভাইরাল হওয়া রাজুদার দোকানের মতো অয়েল ফ্রি পকেট পরোটা একদম নরম তুলতুলে হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে, আবার খুলে দিলে খুলেও যাচ্ছে এবং তার সাথে আনলিমিটেড তরকারি। আমি বাড়িতে কিভাবে বানালাম ঘরোয়া পদ্ধতিতে, হাতের কাছে যা পেলাম তা দিয়ে, এটি জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাই না? নমস্কার, আমি মৌসুমী, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে অনেকদিন পর আমার দেখা নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে প্রচুর পরিমাণে ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আরেকটি রেসিপি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আমার সঙ্গে থেকে আমার সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আপনারা যারা আমাকে শুরু থেকে দেখে এসেছেন বা শুরু থেকে সাপোর্ট করে এসেছেন, আপনারা প্রত্যেকে জানেন আমি কোনোদিনও কোনো ভাইরাল হওয়ার জিনিস চেষ্টা করিনি। তো এবার আমি একটা ভাইরাল হওয়ার জিনিস চেষ্টা করতে চলেছি। মনের মধ্যে সাহস নেই, জানি না কিরকম হবে। একদিকে মনের মধ্যে ভয়ও করছে আর একদিকে নিজেকে নিজে সাহস দিচ্ছি যে মৌসুমি যা হবে ভালোই হবে। যাই হোক, যেরকমটা হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর বিচারটা আপনারাই করবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই নাম্বার দিবেন যে ট্যানের মধ্যে আমি কত বেশি। কিন্তু এখানে আমি বলছি না যে রাজুদার মতো পারফেক্টলি আমি বানাতে পারবো, কারণ তিনি অনেক দিন থেকে পরিশ্রম করে আজকে এই জায়গা। তার পরোটা খেতে মানুষ এত ভালোবাসে, কয়েক ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। তো মানুষের ভালোবাসা একদিনে অর্জন করা হয়তো সম্ভব না, অনেক দিন কঠোর পরিশ্রম করার পর তারপরেই এত মানুষের ভালোবাসা তিনি অর্জন করতে পেরেছেন। দেখছেন তো, আপনাদের সাথে একবার কথা বলতে শুরু হলে আমার কথা আর শেষই হয় না। এর কারণ হচ্ছে আমার আর বড় ভিডিও করা হয়ে ওঠে না এরকম, আর মাঝে মধ্যে মিনি ব্লগ করতাম সেগুলোও আর করতে পারছি না। অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোতেই করতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে রান্নার ভিডিও, কোনো ডেলি ব্লগ না, সেজন্য আমি কারণগুলো বলতে চাচ্ছি না। আর মাঝে মধ্যে মিনি ব্লগ করার চেষ্টা করব আমি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি আটাটার মধ্যে একটু লবণ যোগ করেছি। জানি না রাজুদা পরোটাতে লবণ যোগ করে কিনা, কিন্তু আমার মনে হলো পরোটাটা খেতে এতে বেশি টেস্ট হবে সেজন্য। আর কুকারের মধ্যে আমি কাবুলি ছোলা, আলু আর একটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রাজুদার তরকারিতে কিন্তু কাবুলি ছোলা থাকে না, মটর থাকে, কিন্তু আমি এদিকে মটর খুঁজে পেলাম না, সেজন্য আজকে কাবুলি ছোলা দিয়ে তরকারিটা রান্না করব। আর আমরা ডেলি তরকারিতে যা মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে আমি শিলনোড়াতে সুন্দর করে মশলা করে নিলাম। জানি না রাজুদার তরকারিতে কি এরকম স্পেশাল মশলা ব্যবহার করা হয় যে সবাই ওই মশলা আর পরোটার জন্য একবারে পাগল। আর পরোটার আটাও যে কিভাবে মাখা হয় আমি সেটাও জানি না। আমার মনটা যেরকম করে চাচ্ছে আমি সেরকম করেই বানাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে। আসলে কি বলুন তো, ভাইরাল পকেট পরোটা এবং তরকারি খাওয়ার ইচ্ছা না আমার মনেও জেগেছিলো এবং আমার বোনদের মনেও জেগেছিলো। আমরা বাড়ি থেকে এত দূর শিয়ালদা তো আর সেই পকেট পরোটা খেতে যেতে পারবো না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। আর আমি আরেকটা জিনিস ভাবলাম যে আমার অনেক বন্ধুরাও আছে হয়তো আর শিয়ালদা থেকে অনেক দূরে বাস করে, আমার করা এই রেসিপি ভিডিওটা তাদের উপকারে আসবে এবং তাদেরও ইচ্ছা পূরণ হবে, তারাও বাড়িতে বানিয়ে খেতে পারবে আমার মতো। আর একটা কথা, এই টপিক নিয়ে আমি অলরেডি 2টো শর্টস আপলোড করে ফেলেছি, মানে রান্নার ভিডিও। একটাতে হচ্ছে পকেট পরোটা রেসিপি আর একটাতে আছে তরকারি রেসিপি। তা সত্ত্বেও আমি বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ শর্টসের মধ্যে অনেক কিছু দেখানোই সম্ভব না। কেউ কেউ আছে শর্টস দেখে বুঝতে পারে না, হয়তো তাদের জন্য স্পেশালি করা আমার এই বড় ভিডিওটা। আর আপনারা যদি শর্টসগুলো দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে শর্টসগুলো দেখে নেবেন একটি পার্ট। আপনার সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্না পুরো প্রায় শেষের দিকে। এরপর ঝোলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। আটাটা তো মাখা আছে, এরপর পরোটাগুলো বেলে নিলে আর সেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে একটা আপনাদেরকে কথা বলি, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক চিল্লি চাচামেচি শুনতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে করার কিছু নয়। আমি এখন ভয়েস ওভার করছি আর এখনই লাগিয়েছে একজন ঝগড়া, গ্রামের মধ্যে বাস করি তো বুঝতেই পারছেন, কিন্তু আমার করার কিছু নাই। আমি এখন ভয়েস ওভার না করলে আর করতেই পারবো না, কারণ আমার দিনগুলো অনেক ব্যস্ততার মধ্যে কাটছে, ওই জন্য তো আমার আর ভিডিও করা হয়ে উঠছে না। এখন বাকিটুকু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। আমি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই যে আমার পরোটাগুলো কত নরম হয়েছে আর তরকারিটাও কীরকম মাখো মাখো হয়েছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক ও একটি করে শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমি নাম্বারটা কত পেলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একটি সদস্য হতে ভুলবেন না। কিন্তু আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।